বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা সারাংশে বলবো, যতটুকু বলা যায় ভুল ত্রুটি ক্ষমা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মপরিচয়, আত্মশুদ্ধি এর প্রয়োজনীয়তা, গুরুত্ব, মূল্যবোধ ব্যাপক এবং অসংজ্ঞায়িত, প্রকাশ করে শেষ করার মতো নয়, বিস্তীর্ণ, গভীরতা অনেক বিস্তার করেছে। আত্মপরিচয় ও আত্মশুদ্ধি দুটি শব্দ হলেও আমার কাছে মনে হয়, আমি যতটুকু বুঝি আল্লাহর দেওয়া জ্ঞানে, এটা একটি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এছাড়াও কর্মজীবন, ব্যক্তিজীবন, বাহ্যিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং এর প্রয়োজন অপরিসীম, গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যদি নিজের আত্মপরিচয় ভালোভাবে গুরুত্ব সহকারে বুঝতে না চায়, অবহেলা করে বা অজ্ঞতা অবস্থায় রাখে, সে তার জীবনের সমস্ত পূর্ণতায়, সমস্ত সফলতায় ভিত্তিহীন অবস্থায় উপনীত হবে। আমি বলবো না যে এটাই সঠিক, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একটু উদাহরণ দেই, প্লিজ কেউ নয়েজ সৃষ্টি করবেন না। আমি বিনয়ের সাথে বলবো, ডোন্ট মেক এ নয়েজ। শিক্ষার কোনো শেষ নেই। আপনার কাছে ভুল মনে হলে, অপ্রাসঙ্গিক মনে হলে, অবাস্তব মনে হলে তাই। আপনি যদি মনে করেন এটা মূর্খের মতো কথা, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, আপনার সাথে আমার কোনো কথা নেই, তর্কও নেই। আপনাকে প্রমাণ করার মতো, যুক্তিতর্ক খণ্ডন করার সময় আমার কাছে নেই। শুধু বলবো, শিক্ষার কোনো শেষ নেই। আপনার কাছে যেটা ভুল মনে হচ্ছে সেটা ভুল। আপনি ভুল মনে করছেন, ভুল প্রমাণ হয়েছে, আপনার যুক্তিতে ভুল হয়েছে, ভুল। আপনি আপনার মতো থাকেন। যাই হোক, একটি খামারে যদি আমরা যাই, তাহলে একজন অভিজ্ঞ খামারি যে দীর্ঘদিন যাবৎ গবাদি পশু পালন করছে এবং সমাজে বা গোত্রে, বিভাগে তার একটি নাম আছে, ওই খামারে বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রজাতির ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়। তার প্রথম পরিচয়, সে একজন খামারি, পশু খামারি, গবাদি পশু। এখন এই গবাদি পশুর ভিতরে আছে ছাগল আর গরু। প্রথম পাওয়া গেল গবাদি পশুর খামারি। দ্বিতীয়তে দুইটা শাখা আসলো, সে ছাগল পালে, গরু পালে। এখন আসে
সে কত প্রকার ছাগল পালে, সে কত প্রকার গরু পালে, কোন কোন জাতের গরু পালে, কোন কোন জাতের ছাগল পালে। তাহলে দেখা যাচ্ছে এখানে আরও 20-30টা শাখা চলে আসছে। এখন আসেন, কোন ছাগল কোন জাতের খাবার কি, কোন ছাগল কী কী খাবার খায়, কোন জাতের ছাগলের কী আকার, কী ধরনের রোগ ব্যাধি, কী সুবিধা কী অসুবিধা, কোন জাতের ছাগলরে কীভাবে পরিচালনা, কোন জাতের গরুরে কীভাবে পরিচর্যা করতে হয়, এইখানেও ব্যাপক ডিফারেন্স। তাহলে প্রথম প্রশ্ন ছিল সে একজন গবাদি পশুর খামারি, এখন তার বিস্তীর্ণ কত ব্যাপক, তাই না? ধন্যবাদ এই পর্যন্ত শোনার জন্য। আমরাও মানুষ, আশরাফুল মাখলুকাত কেন বলা হয়েছে জানেন? আপনাকে সম্মান দেওয়া হয়েছে, আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে ইজ্জত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। হে ভাই, যদি আপনি আপনার আত্মপরিচয়টাকেই অজ্ঞত বন্ধ করে হাঁটতে থাকেন, তাহলে আপনার কানে কেবল ওই প্রশ্নই শেষ হবে, সে একজন গবাদি পশুর খামারি। কিন্তু তার অবস্থান, বিস্তীর্ণ ব্যাপকতা আপনি কখনোই বোধগম্য করবেন না। যে সকল মানুষ নিজেকে আশরাফুল মাখলুকাত হিসেবে দাবি করেই ক্ষান্ত হলো, আমার মনে হয় তাদের বিবেক এখানে প্রশ্ন রাখবে। ধন্যবাদ। আমি নালায়েক সৈয়দ মোহাম্মদ আজমির হোসেন ফকির, রত্ন শাহ সৈয়দ শাহাদাত নুরী, রত্ন শাহ সৈয়দ আল আব্দুল করিম আল হাসাইনি আল হুসাইনি আল মাইজভান্ডারি কেবলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।